এই দেশের জনগণ এই স্বপ্ন দেখে রাষ্ট্রপ্রধান হবেন যিনি, জাতীয় ইমাম হবেন তিনি ইনশাআল্লাহ। এই যে এখন সম্প্রতি দেখলাম এক মহিলা বললে তো অনেক সময় রাগ করে, তো যাই হোক, এক মেয়ে জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন পর্যন্ত করেছে। কেন? যে জামায়াতের আমির নাকি নারী বিদ্বেষী কথা বলেছে। কি বলেছেন তিনি? আল জাজিরা এক সাক্ষাৎকারে ইংলিশে বলেছিলেন, তাকে প্রশ্ন করা হলো যে জামায়াতের প্রধান, দলের প্রধান তিনি কি, আমিরে জামাত তিনি কি নারী হতে পারেন কিনা? তিনি স্পষ্ট বলেছেন হতে পারেন না। জিজ্ঞেস করা হলো কারণ কি? তিনি বললেন যেটা আল্লাহ অনুমোদন দেন নাই সেটা আমরা অনুমোদন দেই কিভাবে? তো এই বার্তা থেকেই তো ক্লিয়ার যে যেই দলের নামই হলো ইসলামকে কেন্দ্র করে, জামায়াতে ইসলাম, ইসলামী দল, সেই দল জীবনের সব ক্ষেত্রে ইসলামকে এবং আদর্শকে প্রাধান্য দেবে। এবং সংবিধানেও তো রাষ্ট্রধর্ম ইসলাম স্বীকৃত হয়ে আছে। তো ইসলামের বিধানের বাইরে মুসলমানের জন্য তো অন্তত ব্যক্তিগত জীবনে যাওয়ার সুযোগ নেই। কিন্তু এটাকে কেন্দ্র করে, যেটাকে কেন্দ্র করে দরকার ছিল প্রশংসা করবে। কারণ চারদিক থেকে এখন অনেকে আপত্তি তুলছে যে ওনারা কেন এটা করলেন ওটা করলেন। এই যেমন সম্প্রতি ফুল দেওয়াকে কেন্দ্র করে আমরা দেখলাম যে জামায়াতে ইসলামী এতকাল ফুল দেয় নাই শহীদ মিনারে গিয়ে, এবার কেন তাদেরকে দিতে হলো? যদিও সেটা দলের নামে দেয় নাই, বিরোধী দলীয় নেতা হিসাবে তো এটা বাধ্য তিনি, দিতে বাধ্য। না দিলে আরো সমালোচনাটা বেশি হতো। কিন্তু এখন সমালোচনা করছে যে ইসলামের নাম লাগালে তাহলে এতকাল যেটার বিরোধিতা করলো সেটা কেন করতে গেল? তাহলে ওই একই ইস্যুকে কেন্দ্র করে নারী বিষয়ক বক্তব্যকেও তো প্রশংসার নজরে দেখা দরকার ছিল। কারণ আল্লাহ এবং তার রাসূলের বাইরে যাওয়ার সুযোগ মুসলমানদের কোথায়? তো যাই হোক, আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু আমি মনে করি এই সমালোচনাগুলোই আরো বেশি এগিয়ে দিবে ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। মুমিনের 6 গুণের একটা গুণই তো এটা, তারা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না। আর নিন্দুকের নিন্দাকে পরোয়া করলে আবু তালেব ছাড়া পরিণতি আর ভিন্ন কিছু হয় না।